নমস্কার বন্ধুরা, শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো এখন আমি এই যে রান্না করতে চলে আসলাম। আর সকালে কিন্তু অনেক লেপা মোছার কাজ কিন্তু আজকে করেছি, সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আজকে যে একটু তাড়াহুড়ো ছিল কাজের। আর বাড়ির সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যাব কিন্তু ওইদিকে পুজো করতে যাব। তো এই যে কি পুজো কেন করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম যে পুজোর জন্য চাল তুলতে গিয়েছিলাম। তো এই যে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে পুজোটাই শেয়ার করব। তো সমস্ত কাজকর্ম সেরে রান্নাটাও তো এদিকে সেরে যেতে হবে। তো এদিকে মা তো পারে না, এর জন্য সকালের রান্না তো হয়েছে, তো সকালে রান্না খাওয়া হয়েছে। তো আমরা তো উপাস আছি, আর আমি আর আমার যা উপাস আছি। তো বাড়িতে তো আরও আছে, ওদের জন্য তো রান্না করতে হবে। আর এদিকে আমি কিন্তু এদিকে আজকে কিন্তু রান্নাটা দেখো কিভাবে করছিলাম। উনানে ভাত বসিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখলে। উনানে ভাত দিয়ে গ্যাসের মধ্যে কিন্তু ডালগুলো সমস্ত ডাল ফুটিয়ে নিয়ে এসেছি। আর দু রকমের ডাল করব, আর হচ্ছে গাজর ভাজা, এই আজকে রান্না বান্না। তো এই যে দেখো গ্যাসে একটা ডাল ফোটানো হয়ে গেছে, আর একটা ডালের দিকে কিন্তু সিটি পড়ে গেছে। তো ছোলার ডাল আর হচ্ছে মাসকালাই ডাল। তো ওই যে এক একজনের এক একটা খাওয়ার বায়না, এক একজন এক একটা খাবে, এর জন্য কিন্তু এই যে রান্নার ঝামেলাটাও বেশি। তো এর জন্য শর্টকাটে কিভাবে হয় সেইভাবে, সেজন্যই বুদ্ধি খাটিয়ে কিন্তু এই যে কাজগুলো করে নিলাম। আর এভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই যে ভাত হয়ে গেছে, আর ডালগুলো কিন্তু গ্যাসে দিয়েছিলাম, আর সিটি পড়ে গেছে, হয়েও গেছে। সেগুলো এনে এখন এই যে উনানে কিন্তু ফোড়ন দিয়ে দেবো। তো এমনিতে তো উনানেই বেশিরভাগ রান্না করি, তো আজকে তাড়াহুড়োর জন্য কিন্তু এই যে গ্যাসে কিন্তু রান্না করলাম। এইভাবে বুদ্ধি খাটিয়ে করলে তাড়াতাড়ি হয়, যেহেতু যাব একটা জায়গায় পুজো করতে, আর সারা দিনের কিন্তু উপোস আমাদের। আর পুজো করতে করতে আমাদের কিন্তু রাত্রিও হয়ে গেছিলো, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, এর জন্যই তোমাদের বলছি। আর এইদিকে দেখো যে রান্নার ফাইনাল লুকটা, লাউ দিয়ে হচ্ছে মাসকলাই ডাল রান্না করেছি, আর ওইদিকে আছে ছোলার ডাল। তোমাদের দাদা ভাই আবার ছোলার ডাল খাবে, আর আমার ভাসুর উনি হচ্ছে ছোলার ডাল খাবে না, উনি হবে মাসকলাই ডাল খাবে। আর ওইদিকে যে গাজর ভেজেছি, তো নিরামিষ রান্না বান্না, এই হচ্ছে রান্না বান্না। আর হচ্ছে এদিকে তো আমরা তো উপসী আছি, আমরা তো আর খাবো না। তো সমস্ত কাজকর্ম সেরেই কিন্তু আমাদের পুজো করতে যেতে হবে। সকালে তো যা রান্না করেছিল, আর আমি সকালে লেপা মোছার কাজগুলো করেছিলাম, তারপরে স্নান ধান সেরে কিন্তু চলে এসে কিন্তু একটু আলতাও করে নিয়েছি। আর পুজো করতে যাব না, আলতা না পরলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখন কিন্তু এই যে রেডি হয়ে নিব, আলতা পরে নিয়েছি। তো এই যে এখন কিছু জামা কাপড় কেচেছিলাম সকালে, সেগুলো একটু গুছিয়ে রেখে যাই। আর যে কোনো জায়গায় গেলে না, ঘরটাকে একটু গুছিয়ে রেখে না গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এদিকে রান্নাবান্নার সমস্ত কাজ কিন্তু এদিকে কমপ্লিট। তো এখন রেডি হয়ে কিন্তু তারপরে কিন্তু চলে যাব, যেহেতু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো কিন্তু একটু গোছ করে রেখে যাব। আর এদিকে মেয়েও কিন্তু বাড়িতে নেই, মেয়ে গেছে একটা জায়গায়, তো গেছে ওর মামার বাড়িতে গেছে। তো কালকে আমার ভাস্তা এসেছিলো, তো ভাস্তার সঙ্গে গেছে ও কিন্তু মামার বাড়িতে। আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে এসে এখন একটু রেস্ট নেবে। তো মাই কিন্তু তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়েছে, কারণ আমি স্নান ধান সেরে এসেছি, তো এখন রেডি হবো পুজোতে যাওয়ার জন্য, এর জন্যই কিন্তু মাই ভাতটা দিয়েছে। যেহেতু সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি, রান্নাঘরে জল টল সমস্ত কিছু রেখে এসেছি, শুধু ভাতটা কিন্তু মা দিয়েছিল। তো এদিকে তারপর কিন্তু এই যে দেখো শাড়িটাও বের করে নিয়েছি। আর এই পুজোতে কিন্তু নতুন শাড়ি লাগে, আর এটা হচ্ছে ভাইয়ের মঙ্গলের জন্য এই পুজোটা, মা বিপত্তারিণীর পুজো। আর ভাই কিন্তু এই শাড়ি পাঠিয়ে দিয়েছে, ভাই বলতে দাদা পাঠিয়ে দিয়েছে কিন্তু। তো এটাকে ভাই পূজাও বলে, আবার বিপত্তারিণী পুজোও বলে। বিপত্তারিণী পুজোই কিন্তু এটা যে ভাইয়ের মঙ্গলের জন্য করতে হয়। তো যে শাড়ি ছাড়া ব্লাউজ সমস্ত আমি বের করে নিয়েছি, তখন এগুলো কিন্তু পরে নেব। তো এই যে ভাইয়ের বাড়ির পুজো দিয়ে ভাইয়ের মঙ্গলের জন্য কিন্তু পুজো করতে যাচ্ছি। আর আমাদের তো মেয়েদের তো সবারই মঙ্গল কামনা করেই কিন্তু আমরা এই সংসারে কিন্তু থাকি, কিন্তু আমাদের জন্য মঙ্গল কামনা শুধু একমাত্র মাই কিন্তু করে। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। তো এদিকে সুতির শাড়ি একটা পরে নিয়েছি, সুতির শাড়ি কিন্তু দিয়েছে। আর এই গরমে কিন্তু সুতির শাড়ি ভালো লাগে, অন্য কোনো শাড়ি কিন্তু পরতে ইচ্ছে করে না। তো এদিকে আমি এখন শাড়িটা পরা হয়ে গেছে, তো এখন চুলটা বেঁধে নিয়ে রেডি হয়ে কিন্তু তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর এই পুজোটা অনেক জায়গাতেই হচ্ছে, অনেকেই কিন্তু করছে। আর এক জায়গায় কিন্তু অনেকজন মিলেই পুজোটা করতে হয়, আর বাড়িতে নাকি পুজোটা করা যায় না, বাড়ি থেকে অনেক দূরেই পুজোটা করতে হয়। তো পুজোটা করতে যাব, বাড়ি থেকে অনেকটা দূরেই কিন্তু যাব। আর এই যে এই পুজোর জন্য কিন্তু চালও মেখে নিতে হয়। তো চাল তো আমরা একদিন গিয়েছিলাম মাখতে, তো 2.5 দিন নাকি চাল মাখতে হয়। তো 2.5 দিন সংসারের কাজ রেখে যাওয়া সম্ভব নয়, এর জন্য একদিনই কিন্তু গিয়েছিলাম।
আর দেখবে যে নতুন শাড়ি মানে পরলে পরে সুতির শাড়িগুলো কীরকম মার থাকে, একটা মারের ভাব থাকে না, কীরকম শাড়িগুলো খড়খড়া হয়ে থাকে, পরলে কিন্তু একটুকু মানে ভালো হয় না শাড়িটা। তো যে একা একাই শাড়িটা পরে নিলাম, তো আমি সেই রকম ভালোভাবে কিন্তু শাড়ি ভালোভাবে পরতে পারি না, তো কোনো রকম করে কিন্তু এই যে শাড়িটা পরে নিলাম। আর এই যে তাঁতের শাড়ি বলো সুতির শাড়ি বলো, কেউ যদি একটু ধরে দেয় তাহলে কিন্তু পরতে সুবিধা হয়। তো আমার এই যে এদিকে শাড়িটা পরা হয়ে গেল। আর মেয়ে বাড়িতে থাকলে মেয়েও কিন্তু একটু কুচিটা মোটামুটি ধরে দিতে পারে, প্লেটটাও কিন্তু ধরে দিতে পারে। তো তোমাদের দাদাভাইকে বললাম প্লেটটা একটু ধরে দেওয়ার জন্য, ও কিন্তু একটু ধরে দিয়েছিল আর আমি এদিকে পরেছি। আর নতুন শাড়ি পরা কিন্তু একা পরা আমার পক্ষে সম্ভব নয়, একদমই কিন্তু আমি পরতে পারি না। নতুন মানে মারালা শাড়িগুলো পরতে ভীষণ মানে অসুবিধা হয়, আর সিনথেটিক শাড়িগুলো কিন্তু কোনো ব্যাপার না, একাই কিন্তু সেগুলো পরা যায়। তো এদিকে শাড়ি পরে নিয়ে তারপরে কিন্তু এদিকে সিঁদুরটাও লাগিয়ে নিলাম। তো আলতা তো আগেই পরে নিয়েছি, তো পুজোর জন্য কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন এই যে সবাই মিলে কিন্তু বেরিয়ে যাব। তো এখনও কিন্তু ওই যে বাড়িতে আরেক যা আছে ওই যা কিন্তু এখনও রেডি হয়নি, তো পাশের বাড়ির যা কিন্তু রেডি হয়ে এসে আমাকে ডাকতে চলে এসেছে। তো এখনই কিন্তু বেরিয়ে যাব। তারপর দেখো এই যে পাশের বাড়ির এই যা কিন্তু রেডি হয়ে গেছে, তো এই দিদির সঙ্গে আমি একটু এগোচ্ছিলাম। আর আমার বাড়ির যা ও কিন্তু এখনো রেডি হয়নি, ও রেডি হচ্ছে, তো ও রেডি হয়ে আসতে থাক, আমরা কিন্তু যেতে থাকি। আর চারপাশে দেখো কত সুন্দর লাগছে, কিন্তু বাগানে কিন্তু এদিকে দেখো সবুজ সবুজ কি সুন্দর পাতা চলে এসেছে। আর এই যে দুপুরের ভিউ কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে বাগানে জল দিচ্ছিল, ভীষণই কিন্তু সুন্দর লাগছিল, আর ভীষণ কিন্তু রৌদ্রও দিয়েছে। তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ, খুব কিন্তু সুন্দর লাগছিল। তো এই যে এখন যাচ্ছি, তো এই যে দেখো দিদি ওই যে পিছনে, তো এই যে রোদ্র কিন্তু ভীষণ, তো সমস্ত কাজকর্ম সেরে কিন্তু তারপরে যেতে হচ্ছে। তো এই যে সব জায়গায় পুজোটা হচ্ছে, তো আমাদেরও তো করতে হবে, সবাই যেহেতু করছে। তো এই যে চলো যাওয়া যাক, তোমাদের সাথে শেয়ার করবো যা যা হয় পুজোতে সমস্ত কিছুই। তারপরে পুজোর এখানটায় চলে এসেছি। তো পুজোর এখানটায় এসে এখন কিন্তু আমরা ঘট ভরতে কিন্তু নদীতে চলে যাব। তো এই যে সবাই মিলে ঘট ভরাতে নদীতে এই যে দেখো চলে গেছি। আর নদীতে কিন্তু জল নেই, একদম শুকিয়ে গেছে, বৃষ্টি নেই, ভীষণ খরা দিয়েছে, নদী নালা সমস্ত কিছু কিন্তু এদের শুকিয়ে গেছে। আর বর্ষার সময় এই নদীটা ভরে কিন্তু অনেক জল হয়, আর এখন এই যে বৃষ্টি নেই জন্য একদম কিন্তু শুকিয়ে গেছে, শুধু তলার মধ্যে কিন্তু একটু জল পড়ে আছে। তো এখান থেকেই কিন্তু জল নিয়ে যাব, যেহেতু নদীর জল লাগে ঘটের মধ্যে। তো এই যে ঘট ভরাতে কিন্তু আমরা এসেছিলাম। তো এই যে দেখো এদিকে একটা বাঁশের সাঁকো আছে, সাঁকোটা কত বড় দেখতেই পাচ্ছ। বর্ষার সময় কিন্তু এই সাঁকো দিয়ে যেতে ভীষণ কিন্তু ভয় লাগে। তো এই যে দেখো কত সবাই ভর্তিরা কিন্তু আমরা চলে এসেছি ঘট ভরাতে, তারপরে কিন্তু চলে যাব। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কত সুন্দর লাগছে দেখো, সবাই নতুন শাড়ি পরে রেডি হয়ে কিন্তু এই যে দেখো চলে এসেছি। তো এদিকে যে ঘট মাথায় নিয়ে কিন্তু ঢাক বাজাতে বাজাতেই ঘট ভরাতে এসেছিলাম, চলে যাচ্ছি। আর দেখো কত লোক একসঙ্গে কিন্তু আমরা পুজো করেছিলাম, অনেক কিন্তু ছিল, একদম মেলার মতো হয়ে গিয়েছিল। কিন্তু দেখো এই যে কত সবাই কিন্তু দেখো কালার কালার শাড়ি পরেছে, কত সুন্দর লাগছে না, সবাই কিন্তু নতুন সুতির শাড়ি সবাই পরেছে, ভীষণ কিন্তু ভালো লাগছিল। আর এরকম পুজো পালি হলে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে, সবাই মিলে একসাথে পুজো করলে একদম মেলার মতো কিন্তু হয়ে গিয়েছিল জায়গাটা। আর এদিকে দেখো পুজোর জন্য সমস্ত রেডি কিন্তু হয়ে গেছে। তো পুরোহিত মশাই আসলে এখনই কিন্তু পুজোতে বসে গেলেই পুজোটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু বেলাটাও অনেকটাই গড়িয়ে গেছে, বিকেল বলতে সন্ধে প্রায় হতে চললো, আর এখনও কিন্তু পুরোহিত মশাই আসেনি। আর এই যে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে। তো ওই যে মা বিপত্তারিণী সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সব ভাইদের জন্য সুখে রাখে, ভালো রাখে। আর এই যে ভাইরা সুখে থাকলে ভালো থাকলে কিন্তু বোনদেরও কিন্তু শুনেই কিন্তু ভালো লাগে। তো এই যে দেখো ভাইয়ের মঙ্গলের জন্যই কিন্তু ওই যে বিপত্তারিণী মায়ের পুজোটা সবাই কিন্তু করছে, অনেক জায়গাতে এই পুজোটা কিন্তু হচ্ছে। আর আমরা মেয়েরা শুধু বাবার বাড়ির মঙ্গল চাই না, সবারই মঙ্গল চাই, শ্বশুর বাড়ির মঙ্গলও চাই, বাবার বাড়ির মঙ্গল যেরকম চাই ভাইদের আর শ্বশুর বাড়িরও কিন্তু সবার মঙ্গল কিন্তু আমরা কামনা করি। সবাই ভালো থাকলে কিন্তু আমরাও কিন্তু বাড়ির বউরা ভালো থাকবো। তো এদিকে যে দেখো পুজোতে কিন্তু বসে গেছে সবাই, এদিকে পুরোহিত মশাই পুজো করছে, কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগছিল, অনেক ঢাকের আওয়াজ ছিল, আমি সমস্ত কিছু মিউট করে দিয়েছি, অনেক জোকার দিচ্ছিল সবাই মিলে। আর এদিকে অঞ্জলির ফুল দিচ্ছিল, দেখো কতটা ভালো লাগছিল দেখতে, ভীষণ কিন্তু ভালো লাগছিল। তো
এদিকে বন্ধুরা পুজো করতে করতে কিন্তু রাত্রি হয়ে গেছে, আর পুজো করে তারপরে কিন্তু মাকে বিসর্জন দিয়ে তারপরেই কিন্তু আমরা উপোস ভাঙবো। তো এদিকে যে পুজো করেই কিন্তু এখন সবাই মিলে মাকে বিসর্জন দিতে চলে যাব। বিসর্জন দিয়ে এসে তারপরে প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে কিন্তু বাড়ি যাব। আর এদিকে দেখো বিসর্জন দিয়ে এসে সবাই কিন্তু বসে গেছি, আর এদিকে রাত্রি কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এই যে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। মা বিপত্তারিণী সবার মঙ্গল করুক।